কমাবো। তার এই মা হওয়া এবং এই যে টোটাল যে সময়টাতে তার যে সেবাগুলি তার অধিকার, সেই সেই জিনিসগুলো আমরা আসলে কতটুকু দিতে পারছি। আসলে আমাদের হসপিটালে আমরা তো যখন আমরা গাইনি অভিজিএ যখন আমরা কাজ করছি, এখানে আমাদের প্রচুর ফ্যাকাল্টি রয়েছেন, আমাদের স্পেশালিস্ট রয়েছেন যারা অভিজিএ কাজ করছেন। কিন্তু তার সাথেও আমাদের একটা গুরুত্বপূর্ণ সেবা হিসাবে আসছে, যেটা হলো যে এমআর সার্ভিস। তার কারণ হলো ইটস এ পার্ট অফ ফ্যামিলি প্ল্যানিং। তার কারণ আমরা যেটা দেখছি যে অনেক প্রেগনেন্সি কখনো কখনো অপরিকল্পিত ভাবে হোক বা অনাকাঙ্ক্ষিত ভাবে হোক, দুটোই হতে পারে। একটা অনাকাঙ্ক্ষিত যে, এবং বেশিরভাগ যেটা হয় অপরিকল্পিত, এখন সে চাচ্ছিল না, তারপরে হয়েছে। তো এটা হওয়ার পরে তার একটা সার্ভিস প্রয়োজন হয়, এবং যেটা আমরা অনেকে মনে করি মেডিকেল লিগাল যে অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্টের বিষয়টা আমরা আসলে সবাই জানি যে আমাদের এটা, আমাদের ন্যাশনাল এটা লিগালাইজড, এবং একটা এমনকি মানে অ্যাবর্শন বা ইনডিউসড অ্যাবর্শন কিন্তু আমাদের দেশে লিগালাইজ নয়, কিন্তু আমাদের এমআর সার্ভিস এটা আমাদের ন্যাশনালি লিগালাইজড। এবং আমাদের যেটা ঘটে সেটা হলো যে একটা আরেকটার সাথে অনেক সময় ওভারল্যাপ করে যায়, এবং দেখা যাচ্ছে যে আমরা এই সার্ভিসটা সময় মতো তাদেরকে দিতে না পারার কারণে, কিংবা তারা সময় মতো এই সার্ভিসটা নিতে না আসার কারণে আমাদের ইনডিউসড অ্যাবর্শনের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবং আমাদের যখন প্রাতিষ্ঠানিকভাবে এমআর করা হয়, এবং এটা যতটা সেফলি করা হয় বা যতটুকু ভাবে আমাদের ভাবে যে সার্ভিসটা যে পরিমাণ মানে নিয়মতান্ত্রিক ভাবে হোক, কিংবা সেফলি যেটা বলেছে সেফটি মেনটেন করে দেওয়া হোক, কিন্তু যখন তারা এই সেবাটা আওতার বাইরে থাকে, সেটা কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না। এবং এর জটিলতাটা কিন্তু আমাদের কাছে হাসপাতালে যখন আমরা আসি আমরা দেখি এত বেশি, এবং আমরা দেখি ইদানিং প্রায় আমার 1/3 পেশেন্ট ভর্তি হচ্ছে ডিউ টু দ্য অ্যাবর্শন কমপ্লিকেশনস। তাহলে এটা কেন হলো? অ্যাবর্শনের জন্য কমপ্লিকেশন, সেপটিক অ্যাবর্শন, হেমোরেজ, এবং তারপর থেকে ইদানিং আরেকটু যেটা হয়েছে যে ডিউ টু ইনক্রিজ লেভেল সিজারিয়ান সেকশন, আমাদের কমপ্লিকেশনসটা কিন্তু আরো দিন দিন বাড়ছে। এবং এত পেশেন্ট বাড়ছে যে আমাদের এখানে অন্যান্য অনেক ডিসিপ্লিনের আমাদের প্রতিনিধিবৃন্দ রয়েছে, ওনারা আজকে কেন এসেছেন, কেন আমরা তাদেরকে ডেকেছি, এই জন্য আমাদের কথা আসছে। বিকজ এই কমপ্লিকেশনস গুলা কিন্তু শুধু আমরা একাই হ্যান্ডেল করতে পারছি তা না। আমাদের এই পেশেন্ট গুলার কমপ্লিকেশনস হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের গাইনি ডিপার্টমেন্ট ছাড়িয়ে অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট, সেখান থেকে চলে যাচ্ছে আমাদের পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, তারপরে যাচ্ছে আমাদের এখানে আমাদের আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্ট, তারপর আমাদের পেশেন্ট যাচ্ছে আইসিইউতে, আমাদের পেশেন্ট যাচ্ছে, প্রচুর পেশেন্ট যাচ্ছে মেডিসিন আউটডোরে, আমাদের প্রচুর পেশেন্ট আমাদের কমপ্লিকেশনস নিয়ে প্রথমে ওখানেই যাচ্ছে, একটু পিক হয়ে আসছে, যাচ্ছে পেটে ব্যথা, মেডিসিন আউটডোরে যাচ্ছে, সার্জারিতে যাচ্ছে। তো সব জায়গা থেকে আবার দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে আবার একটা জায়গায় আসছে। তো এটা একটা বিষয় একটা যে আমরা সবাইকে জানাতে চাচ্ছি। আর আমাদের এখানে হাসপাতালের বাইরে আমাদের যারা আমাদের প্রতিনিধিবৃন্দ রয়েছেন, ওনারা আমাদের সমাজসেবা অফিসার উনি রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন আমাদের প্রজেক্ট ম্যানেজার পিএইচসি, তারপর ব্র্যাকের থেকে জেলা কোঅর্ডিনেটর এসেছেন, কেফিপি থেকে জেলা কর্মকর্তা রয়েছেন, আর আমাদের সাথে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিচ্ছেন এরকম একজন প্রতিনিধি, যিনি হলেন আমাদের শিপ্রা গোস্বামী, আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, এবং যিনি সত্যিকার অর্থে মানুষকে আইনি সহায়তার পাশাপাশি মানসিক সহায়তা অনেক বেশি দেন। তো এই একটা সেবা উনি দেন, এবং আমাদের ওনাদের কাছ থেকে আমরা প্রচুর পেশেন্ট রেফারেল হয়ে আসে। কারণ যখন তারা একটা সংসার ভেঙে যায়, যখন তারা তারা আইনি সহায়তার জন্য ব্লাস্টে যান, সংসার ভাঙার পাশাপাশি তাদের কিন্তু রিপ্রোডাক্টিভ যে সার্ভিসটা, এই সার্ভিসটা অত্যন্ত জরুরি হয়ে যায়, এবং একই সাথে সাথে যেটা দরকার হয় সাইকোলজিক্যাল সাপোর্ট সেটা। তো যাই হোক, এই জন্য সবার সাথে আমাদেরকে একটুখানি একসাথে বসা, এবং আমাদের কাজের যে কলেবর, সেই কলেবরটা নিয়ে কথা বলা আর কি, যে আমরা কি কাজ করছি। তো আমরা এখানে মূলত আমাদের এই সার্ভিসটা নারী প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, এবং সেখানে আমরা বলেছি যে মাসিক নিয়মিত করবে এমআরএস যে গুরুত্বটা। আমি এখানে একটু ছোট্ট একটু গল্প বলি, যেটা যে আমি যখন আসলে ইন্টার্নশিপ করতাম, আমরা জানি যেটা যে আমাদের আসলে এখন 14 দিন আমাদের লাইনে থেকে সবাই কিন্তু উপজেলায় যায়, এবং তারা কিন্তু মানে অ্যাম্বুলেটরি সার্ভিস বা আউটডোর সার্ভিসের জন্য উপজেলায় যেয়ে তারা কিন্তু একটা ডিউটি করে। আমাদের সময় তখন ছিল যেটা আরএসটিপে আমাদের 14 দিনের একটা আমাদের প্লেসমেন্ট ছিল। তো আমার প্রফেসর স্যার যেটি বললেন, যেটা তোমার কেন করতে হবে, এটা তুমি কেন করবে,
এটা তোমার শেখার কোনো দরকার নাই, তোমার আমি এমনিতেই তোমাকে সার্টিফিকেট এটা দিয়ে দিবো, এটা ঠিক না, এটা ইট ইজ নট লিগালাইজড। তো আমার মাথার মধ্যে এটা কিন্তু ইনসার্ট হয়ে গেল যেটা যে না আমার এটা করার দরকার নাই। কিন্তু পরবর্তীতে আমি আসলে যখন কাজ করার জন্য আমি কনসালটেন্ট হলাম, আমি যখন জেলা ফরিদপুর জেলা হসপিটাল বা সদর হসপিটালে যখন আমার পোস্টিং হলো, তখন আমি আসলে আমার যেটা অ্যাডোলেসেন্স হেলথ এবং এটাতে যখন আমি ইনকর্পোরেট হয়ে গেলাম, তখন আমি দেখলাম যে এটার গুরুত্বটা কতটুকু। একটা মেয়ে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ভাবে মা হয়েছে বা প্রেগনেন্ট হয়ে গেছে, তার মানে যে তার মৃত্যু হতে হবে এটা কোনো কথা নয়। তাকে আমরা কিভাবে সেভ করব, তাকে আমরা কিভাবে তার সেবাটা দিব, সেটা আমাদের চিন্তা করা উচিত। তো তখন আমার আসলে মাইন্ডসেট আপটা আসলে অন্যরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, যে আমি তার সেবাটার মানটা কিভাবে বাড়াতে পারবো। এবং একই সাথে আমার যেটা দরকার পোস্ট অ্যাবর্শন কেয়ার। অ্যাবর্শন হয়েছে, অ্যাবর্শন হওয়ার পরে তার পোস্ট অ্যাবর্শন কেয়ার, বিকজ যে কমপ্লিকেশন গুলো হচ্ছে সেটা প্রিভেন্ট করার জন্য আমাকে সেটা দিতে হবে। এবং তার সাথে যেটা দরকার সেটা হলো কন্ট্রাসেপ্টিভ। সে কেন পোস্ট অ্যাবর্শন কেয়ারের সাথে সে পরবর্তীতে যেন অনাকাঙ্ক্ষিত ভাবে এটা না ঘটে, তার জন্য তাকে আমি যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো অন স্টপেই কিন্তু আমাকে দিতে হবে। তো এটা করতে যে দেখা গেল যে সার্ভিসের পরিসর কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু বাড়ছে, কাজে আমি একটা জিনিসকে অ্যাডজাস্ট করতে যে আমাকে সবগুলো অ্যাডজাস্ট করতে হচ্ছে। এরপরে যখন দেখা গেল যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, একটু আগে আমি বলেছিলাম যে আমাদের মানে সিজারিয়ানের রেট অনেক বেশি, এবং ইদানিং আমরা যেটা হলো যে এমআরএর বাই ডেফিনিশন যে আমাদেরকে কথা যেটা আমরা জানি না যে whether she is pregnant or not, she has missed তার মিস পিরিয়ড মিস করেছে এবং সে এসেছে এটাকে রেগুলারাইজ করার জন্য। এটা হলো বাই ডেফিনিশন, বাট আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। অবশ্যই সে ইজ প্রেগনেন্ট, তাছাড়া সে তো একটা প্রসিডিওর বা একটা ক্যানুলা দিয়ে আমরা তাকে এমভিএ করছি, এটা তো মানে ঠিক না। এটা করতে যেয়ে প্রচুর জটিলতার সৃষ্টি হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে এটা আমরা বলেছি যে 6 উইকস এর মধ্যে আমরা এটা করবো, বাট 6 উইকস যখন আমরা করতে যাচ্ছি সে আমাকে হিস্ট্রি দিচ্ছে 6 উইকস, বাট সে কনসিভ করছে, সে হাইট করছে, বাট ইট ইজ 10 উইকস, ইট ইজ 12 উইকস, ইভেন সামটাইমস মোর। 12 উইকস এর উপরে গেলে আমরা পেটে হাত দিলেই বুঝতে পারছি যে এটা 12 উইকস এর বেশি, কিন্তু 12 উইকস এর নিচে বা ইট ইজ 10 to 12 উইকস আমি তো বুঝতে পারছি। তাহলে আমার তখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা হলো একটা সোনোগ্রাফিক্যালি এটাকে ডায়াগনোসিস করা যে whether আসলে সে প্রেগনেন্ট কিনা। 2 নাম্বার হলো যে হোয়াট ইজ দ্য মানে জেস্টেশনাল এজ কত, আর যেটা দরকার হচ্ছে হোয়াট ইজ দ্য সাইট অফ প্রেগনেন্সি। কারণ প্রচুর প্রেগনেন্সি, একটু আগে আমরা মেডিসিনের কথা বলেছিলাম যে সেটা টেকটুপিক প্রেগনেন্সি, সেটা নিয়ে সে কিন্তু মনে করছে যে সে ইজ নট প্রেগনেন্ট, সে ঘুরছে আউটডোর থেকে আউটডোর। তাতে আমার প্রয়োজন আমার যে সে তার প্রেগনেন্সিটাকে উইদিন দ্য ইউটেরাস অর আউটসাইড। তখন আমাদের যেটা খুব প্রয়োজন হলো তখন একটা আল্ট্রাসোনোগ্রাফি। এখন আসলে বেসিক্যালি এইটার সেফটি মেনটেন করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া কিন্তু আমরা কিন্তু কোনো পেশেন্টেরই প্রেগনেন্সি টার্মিনেশন এটা কিন্তু অ্যালাউ করি না। কারণ কতগুলো সমস্যা আমি কিন্তু বলি যে জেস্টেশন এজ কত এবং ইন্টারইউটেরাইন ও এক্সট্রাইউটেরাইন। আরেকটা খুবই মানে অ্যালার্মিং ভাবে যেটা বেড়েছে, যেটা নিয়ে আমাদের এখানে আমাদের ম্যাডামরা সবাই বলবেন, সেটা হলো সিজারিয়ান স্কার প্রেগনেন্সি। একদম প্রেগনেন্সিটা সিজারের স্কারের উপরে। এটা যদি আমি না দেখে ক্যানুলা ঢোকাই তাহলে মানে ওখানেই এমন হতে পারে কলাপস করবে আমার পেশেন্ট এবং সিভিয়ার ব্লিডিং। এবং এই ধরনের পেশেন্ট যখন আমাদের ইনডোরে আসে, এটা নিয়ে আমাদের ম্যাডামরা একদম গলদঘর্ম হয়ে যান যে এই পেশেন্টটাকে আসলে আমরা কিভাবে ম্যানেজ করি। আমরা তাকে মেডিকেলি ম্যানেজ করি, সার্জিক্যালি ম্যানেজ করি, তার জন্য যে ধরনের ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রয়োজন সেটা আমাদেরকে তখন করতে হয়। তো এই কারণে কিন্তু আমাদেরকে আলটিমেটলি আল্ট্রাসোনোগ্রাফির গুরুত্বটা আমাদের বেড়ে যাচ্ছে। পাশাপাশি যেটা হলো যেটা যে আমরা এটা করতে গিয়ে দেখলাম যে অনেকেই আবার অ্যান্টিনেটাল কেয়ারের জন্য কিন্তু আমাদের কাছে আসছে। তো অ্যান্টিনেটাল কেয়ারটাও কিন্তু আমাদের না, সে শুধু যে মাত্র মাসিক নিয়মিত করার জন্য এসেছে তা না, সে কিন্তু তার সাথে সাথে অ্যান্টিনেটাল সার্ভিসও চাচ্ছে, সেরকম পেশেন্ট আসছে। তখন আমাদের এক্সটেন্ড যেটা করলো সেটা হলো আমাদের একটু প্যাথোলজির কিছু গুরুত্ব বাড়লো, কারণ আমরা জানি যে আমাদের রোগীরা প্রেগনেন্ট হলে আমাদের তাদের কিছু বেসিক কিছু ইনভেস্টিগেশন আমাদের দরকার। তখন আমরা যেটা করলাম আলটিমেটলি আরেক স্টেপ যেটা করলো সেটা হলো এই প্যাথোলজিক্যাল এই সার্ভিসটাকে কিন্তু মানে শুরু করলো। এবং শুরু করার পরে যেটা হলো যে আমরা লার্জ স্কেলে না, খুবই স্মল স্কেলে যে কটা পেশেন্ট আমার অ্যান্টিনেটাল কেয়ারের জন্য এসেছে সেই কটা পেশেন্ট কিন্তু একটা প্যাকেজ সার্ভিস পেয়ে যাচ্ছে। সে তার ইনভেস্টিগেশন গুলো করে তার প্রেগনেন্সিটা সে কিভাবে কন্টিনিউ করবে সেটা।
এই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের ওখানে কারা রয়েছে, আমাদের একজন ডক্টর রয়েছে যাকে শুধুমাত্র আমরা মানে ওখানে আমাদের অ্যান্টিনেটাল কেয়ার সে করছে তা না, সে এমআর সার্ভিসটা টোটালটা দিচ্ছে এবং তার সাথে সাথে তাকে কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা বিশেষ বিবেচনায় তাকে কিন্তু আমরা এখানে মানে টোটাল ট্রেন আপ করিয়ে ডিপ্লোমা করিয়ে তারপরে দিচ্ছি। এবং এটা থেকে আমরা আমাদের এই আমাদের আরএসকেপি তাকে এই সুযোগটা করে দিয়েছে যে তাকে যেন সে এটা করে সে একটা বেটার সার্ভিস দিতে পারে। এই জন্য সে যে আল্ট্রাসোনোগ্রাফি সে কিন্তু শুধুমাত্র এখন তা না, সে সনোলজিস্ট হিসাবে সে কিন্তু কনফার্ম একটা সনোলজিস্ট। তো এটা আমাদের একটা তার একটা 2 বছরের ডিপ্লোমা সে করেছে। তো এছাড়া আমাদের এখানে কাউন্সিলর রয়েছেন এবং আমাদের এটা যে তারা সার্ভিসটা দিতে এসছেন, একটা এমআর করতে এসেছেন, এর আগে তার অনেকটা বিশাল একটা কাউন্সিলিং এর প্রয়োজন আছে। তার কারণ হলো যে এটা কিন্তু খুবই মানে যিনি আসছেন উনি হয়তো খুব বিপদে পড়ে এসেছেন, কিন্তু উনি কিন্তু খুব মনের আনন্দে এসেছেন, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। ওনার এর পিছনে প্রচন্ড একটা মানসিক কষ্ট কাজ করে এবং এটা অনেক সময় উনি এমন হয় যে আমাদেরকে যে বলিয়ে নিতে চান যেটা যে ইট ইজ এ মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি, যে এটা মেডিকেলি ইট ইজ ইন্ডিকেটেড টু টার্মিনেট ইউর প্রেগনেন্সি। এরকম অনেক সময় আমাদের উপর একটা ডক্টরদের উপর একটা প্রেশার থাকে যে আপনি বলেন আমি তো এই ওষুধ খেয়ে ফেলেছি, এটা খাওয়ার পরে কোনো ক্ষতি বাচ্চার হবে না তো। তো এই যে এটা আপনি যদি বলেন তাহলে আমি প্রেগনেন্সি কন্টিনিউ করবো, যদি না বলেন তাহলে আমি এটা রাখতে চাচ্ছি না। তো এরকম আমাকে এটা বলতে গেলে আমাকে স্ক্রিনিং এ যেতে হবে, সেই স্ক্রিনিংটা আমি আজকেই বলে দিতে পারবো। তো সেটার জন্য তার মানে কি সে কিন্তু একটা মেন্টাল প্রেশারে আছে এবং এই মেন্টাল প্রেশারটা রিলিফ করার জন্য তখন কিন্তু আসলে আমি সবাইকে যেটা বলি যে আমরা তো এখানে যদিও আমাদের এখানে উকিল রয়েছেন তারপরে বলি যে দেখো আমরা এখানে উকিলও না, আমরা পুলিশও না, আমরা বললাম এখানে ডক্টর, আমরা এখানে পেশেন্টকে সার্ভিস দিব এবং তার হেলথের কেয়ারটা করবো, কাজে সেই জায়গায় নন জাজমেন্টাল ভাবে আমাদেরকে তার সার্ভিসটাকে দিতে হবে। তো সেই জন্য আসলে আমাদেরকে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের যে কাজের যে ব্যক্তিটা এই ব্যক্তিটা আসলে অনেকটাই আমাদের গুরুত্ব বহন করছে এবং সবার সাথে একটু কোলাবোরেশনের দরকার। এই জন্য আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সবার সাথে কম বেশি আমাদের সম্পৃক্ততা রয়েছে। সেই কারণেই আসলে আপনাদেরকে আজকে এখানে ডাকা যে আসলে আমরা কি করছি, এখানে কি করছি, তো সেটা একটু জানা। এখানে আমাদের আরো উপস্থিত রয়েছেন আমাদের সেবা স্বাস্থ্য দিচ্ছেন আমাদের মেট্রোন আপা রয়েছেন, আমাদের অফিস ডিপার্টমেন্টের আমাদের ইনচার্জ রয়েছেন। তার কারণ পেশেন্টদের যখন কমপ্লিকেশন হয় ওখানেও অনেকটা কমপ্লিকেশন হচ্ছে, পেশেন্টের ব্লিডিং হচ্ছে, ইনকমপ্লিট হয়েছে বা কোনো সমস্যা, পেশেন্টটা সরাসরি যেন আবার আউটডোরে আসতে পারে, আউটডোর থেকে কোনো পেশেন্টের এমআর সার্ভিসের প্রয়োজন হলে সে যেন ওখানে যেতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা করি এবং রিপ্রোডাক্টিভ হেলথের সাথে খুব ইম্পর্টেন্ট ভাবে আমাদের সাথে জড়িত রয়েছে। সেটা হয়েছে যদি এটা এমআর এর মধ্যে না, তারপর যেটা রয়েছে সেটা সার্ভাইকাল ক্যান্সার এবং আমরা কিন্তু যে কারণে আউটডোরের সাথে খুব ভালো করে ইনকর্পোরেট করছি এবং আমরা প্যাক্সের সেবাটা আমরা এখানে দিচ্ছি এবং সে কারণে আমাদের এখানে আমাদের যিনি আরএস আছেন উনি গাইনি অনকোলজিস্ট এবং উনি কিন্তু আমাদের এই পেশেন্টকে আমাদের এই সার্ভিসগুলোকে কিন্তু সাপোর্ট করেন। এছাড়া আমাদের আরএমও যিনি রয়েছেন আউটডোর থেকে প্রচুর পেশেন্ট আমাদের এখান থেকে আমাদের ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে, এই যে রেফারেলটা এটা কিন্তু আমাদের রয়েছে, আমাদের ইনডোরের সাথে রয়েছে, কাজে টোটাল নেটওয়ার্কিং গুলা কিন্তু আমাদের সাথে রয়েছে। তো আমি আসলে আমাদের সাথে এখানে ডক্টর বিদ্যুৎ রয়েছেন, কারণ আমাদের প্যাথোলজির যে কাজগুলা উনি এটা দেখাশোনা করেন এবং উনি আমাদের মানদণ্ডগুলো দেখেন এবং রিসেন্টলি আমরা কিন্তু আমাদের এটাকে আরেকটু এনহ্যান্স করেছি এবং এই বিষয়টার ব্যাপারে ওনারা কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করেন। কাজে আমাদের এখানে আর বাইরে থেকে যারা এসছেন আমাদেরকে মানে যারা আমাদের এই টোটাল হসপিটাল প্রিমিসিসের মধ্যে নাই, তাদের কাছে আমাদের বলার যেটা উদ্দেশ্য সেটা হলো যে আসলে আমরা কি কাজ করছি সেই কাজগুলো আপনাদেরকে একটু জানানো, এটা আসলে মূল উদ্দেশ্য। তো আসলে দেখেন আমরা কিন্তু ছিলাম একটা জায়গার মধ্যে যেটা হলো এমআর এর মধ্যে ছিলাম, কিন্তু একটা সার্ভিসকে আসলে মানে টোটাল প্যাকেজ বা টোটাল যদি আমরা এই জিনিসটাকে মানে ইনকর্পোরেট করতে চাই তাহলে অনেকগুলো সার্ভিস আসলে আমার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে এবং যুক্ত হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের সবাইকে আসলে লাগছে। তো আর সবচেয়ে বেশি যাকে লাগছে সেটা হলো আমাদের হাসপাতাল প্রশাসন।
হাসপাতাল প্রশাসন, তার কথা সবার পরে বললাম, কারণ কি, কারণ সবার উপরে সাদা আলহামদুলিল্লাহ আমাদের রয়েছেন। স্যার আছেন আমাদের এখানে, আমাদের ডেপুটি ডিরেক্টর এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যাররা যারা রয়েছেন, ওনারা আমাদের টোটাল ব্যবস্থা দেখাশোনা করেন, কারণ আমরা আছি ওনাদের পেটের মধ্যে। পেটের মধ্যে বলতে হলো যে আমাদের এই যে প্রতিষ্ঠানটা, এটা আমাদের আমাদের বি ব্লকের একতলায় রয়েছেন, এবং এটার আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এটা আমাদের হাসপাতালের প্রেমিসিসের মধ্যে, এটার মেইনটেনেন্স আমাদের হাসপাতাল প্রেমিসিসের মধ্যে। তো আমরা আসলে আমাদের যখন একটুখানি যা কিছু প্রয়োজন হয় স্যারকে বলি যে স্যার আমাদের এই কাজটা একটু করিয়ে দেন, আমাদের এখানে একটু বাড়িয়ে দেন, আমাদের একটু জায়গা দিলে ভালো হয়, এরকম করে স্যারকে আসলে অনেকক্ষণই আমরা যন্ত্রণা করি আর কি। তো স্যার তার সাধ্য মতো যতটুকু করার সেটুকু করেন আর কি। তা আমার মনে হয় আমি আসলে একটুখানি ইন্ট্রোডাকশন বলতে গিয়ে অনেকটাই বলেছি, এই কারণে আসলে। আর ঢাকা থেকে যারা আসছেন ওনাদের জন্য আমরা একটু অ্যাড্রেস না করলে যেটা হচ্ছে না, সেটা হলো যে আমাদের এখানে আমাদের ম্যানেজার হিসেবে আমাদের যে তৌফিক করিম চৌধুরী, উনি এসেছেন। উনি আসলে শুরুতে খুব অল্প করে বলেছেন, কিন্তু আমার মনে হয় পরবর্তীতে ওনারা আরেকটু বলবেন আর কি। আর আমাদেরকে এখানে আমাদের ডক্টর এলফিনা মুস্তারি, ওনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এই ল্যাবরেটরি হেলথে। এবং আমি খুব শুরুতে দেখলাম যে যখন ঢুকলেন তখন আমাদের প্রভস্বামী ম্যাডাম এবং ডক্টর এলফিনা মুস্তারি, ওনাদের সাথে খুব ভালো কোলাবোরেশন। তার মানে হলো যেটা, এই কোলাবোরেশন আসলে আমাদের, এটা শুধুমাত্র আমাদের ফরিদপুর তা নয়, এটা একটা ন্যাশনাল নেটওয়ার্ক, এবং যেখানে মাধ্যমে আমরা এখানে কাজ করছি। এবং আমাদের সাথে এসছেন আর কি সবাই। ওনারা আমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছে, আসলে সময় চেয়ে নিয়ে ওনারা ওনাদের কথাও আমাদেরকে কিছু বলবেন। আমি আসলে এই বলে আমার বক্তব্য আপাতত শেষ করছি।